কিয়ামতের মাঠে যখন আমাদেরকে সিজদা দেওয়ার কথা বলা হবে, তখন এক শ্রেণীর মানুষের মাজাটা, মেরুদণ্ডটা এক তো লোহার রডের মতো শক্ত হয়ে যাবে, তারা সিজদা দিতেই পারবে না। নাউজুবিল্লাহ বলে, তারা সিজদা দিতেই পারবে না। কারণ কি? তারা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলাকে সিজদা দেয়নি। আবার এক শ্রেণীর লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের কাছে থাকবে, হাউজে কাউসারের পানি যে পান করবে, আল্লাহ রাসূল বলছেন সে কিয়ামতের ময়দানে তার আর কোনো পিপাসা থাকবে না। যেদিন মানুষ ছটফট করবে পিপাসার জন্য, পানির জন্য, তখন যে পান করতে পারবে তার জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ। আর এক শ্রেণীর লোক চলে আসবে, আল্লাহ রসুল বলবে আমি তো এদেরকে চিনি, এরা তো আমার উম্মত, কিন্তু আল্লাহ তাআলা তাদের মাঝে একটা পর্দা খুলে দেবেন। দেখেছেন, আমরা কখনো কোথাও কোনো মাল নেওয়ার জন্য বা বিদ্যুৎ বিল দেওয়ার জন্য যদি সিরিয়ালে দাঁড়াই, হঠাৎ করে যদি সিরিয়াল ব্রেক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, তখন আমাদের কেমন লাগে? কষ্ট লাগে না? যে কিরে আমার সময় এসে গেছে, সেই বন্ধ হয়ে গেল। এর মতো আর কষ্ট হয় না। তো এই হাউজে কাউসারে পানি পান করানোর সময় হঠাৎ করে সিরিয়াল ব্রেক হয়ে যাবে, পর্দা এসে পড়ে যাবে, তখন আল্লাহ রসুল বলবেন আল্লাহ এরা তো আমার বান্দা। তো বলছে তোমার বান্দা ঠিক আছে, তোমার উম্মত, কিন্তু তারা জীবিত থেকে তোমার আদর্শকে মেনে নেয়নি, তোমার প্রচলিত দিনের ভিতর নতুন নতুন অনেক কিছু ঢুকিয়ে তারা পালন করেছে। ইসলামী অনুষ্ঠানের পরিবর্তে গান বাজনার অনুষ্ঠান করেছে তোমার উম্মতেরা। এরপর আল্লাহ তাআলা বললেন, এবার এক শ্রেণী মানুষ সম্পর্কে বললেন, وَإِذْ قَالَ لَهُمْ اتَّبِعُوا مَا أَنزَلَ اللَّهُ, তোমরা কি করো? আমার রসুল যেটা নিয়ে আসছে, যেটা নাজিল করেছি, এর উপর অনুসরণ করো, এটাকে অনুসরণ করো। তখন তারা কি বলবে জানেন? ক্বালু বাল নাত্তাবিউ মা ওয়াজাদনা আবাআনা, না আমরা ওটা অনুসরণ করব না, আমাদের পূর্ববর্তীরা যার উপর আছে, আমাদের পিতা দাদা যার উপরে আছে, আমরা সেটাকে অনুসরণ করে চলব। তাই কি করা যাবে? কিসের উপর আসতে হবে? মা আনজালাল্লাহু, আল্লাহ যেটা নাজিল করেছেন। কি নাজিল করেছেন? এই কোরআনের পথে আমাদেরকে আসতে হবে, তা না হলে কিয়ামতের মাঠে আমরা ধরা খেয়ে যাব। আল্লাহ তাআলা বললেন ওমাই ইউসলিম, যে ইসলাম গ্রহণ করলো, মুসলিম হলো, কোরআন এবং হাদিসের পথে চলে আসলো, ওমাই ইউসলিম, যে হলো ইসলাম গ্রহণ করলো, ওয়াজহাহু ইলাল্লাহ, আল্লাহর দিকে চলে আসলো, ওয়া হুয়া মুহসিনুন, সে সৎকর্মশীল হয়ে গেল, সে সৎকর্মশীল হয়ে গেল। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা হাতল ধরলো। আল্লাহ বলছেন যে মুসলিম হয়ে গেল, সৎকর্ম করলো এবং ইসলামের পথে চলে আসলো, ইসলামের সব কাজ করলো, সে ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা হাতল ধরলো, লা ইনফিসামা লাহা, যে হাতল কখনো ভাঙবে না। সে হাতল যদি আমরা ধরতে পারি, তাহলে আমাদের নাজাত দিয়ে দেবে কে? আল্লাহ তাআলা আমাদের নাজাত দিয়ে দেবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আর যারা অস্বীকার করলো, তাদের ব্যাপারে কি বলছে পরের আয়াতে? ইলাইনা মারজিউকুম, ওদেরকে রসুল আপনি কিছু বলেন না, ওরা অস্বীকার করতেছে। ইলাইনা মারজিউকুম, ওরা আমার কাছে আসবে, মৃত্যুর পরে কি করবে? আমার কাছে আসবে। ফায়ুনাব্বিউকুম
বিমা আমিলু, ওরা যে কাজ করত ওই কাজের প্রতিফল আমি তাদেরকে দেব। সুতরাং আমি আপনাদেরকে আহ্বান করছি আমরা যেন আখিরাতের জিন্দেগিতে মুক্তি পেতে পারি। এজন্য আল্লাহ তাআলা এবং তার রাসূলের আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে আমিন।